বেতন কমিশন গঠন ইস্যুতে বিধানসভায় আলোচনা। অর্থমন্ত্রীর উদ্যোগের দাবির পাল্টা বিজেপি আমলে কর্মচারীরা ধোঁকা খেয়েছেন বলে অভিযোগ সুদীপ রায় বর্মনের। সরকারি কর্মচারী এবং যারা পেনশনার রয়েছে ফোর্থ পে কমিশনের পর আর কোনো পে কমিশন এই রাজ্যে গঠিত হয়, সেটা বাম আমলেও হয়নি, বিজেপি সরকার আমলেও হয়নি। আপনি আজকে এখানে দাঁড়িয়ে আমাদের কর্মচারী, শিক্ষক কর্মচারী পেনশন আশ্বস্ত করেছে যে কোনো প্রশাসনিক কোনো কমিটি না হবে না। এই ফিনান্স কমিশন, এই পে কমিশনের জন্য, এই পে কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই রাজ্যে সরকারি কর্মচারীরা বারবার ধোঁকা খেয়ে আসছে। সেভেন্থ পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেন এবং আপনারা এক্সপার্ট কমিটি নামে তারা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন। এই সরকার আপনি ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছেন, আমাদের হাইস্টটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের যে এক্সপার্ট কমিটির সুপারিশ মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট, আমাদের একটা হাইস্ট। এতে দারুণভাবে আমাদের সরকারি পেনশনার, সরকারি কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2.57 সেন্ট্রাল গভর্নমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন 2.83 probably ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে হয়েছে। আর ওই যারা গ্রুপ ডি এরা 2.57 পায়নি, ওদের 2.23 সামথিং অফিসার ওরা পেয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের, এরা হাইস্ট। ইজ ইট নট এ ডিপ্রাইভেশন? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, একই বাজার থেকে জিনিসপত্র কিনছে। আমাদের সরকারি কর্মচারী সেম পোস্টে রয়েছে, তারাও একই বাজার থেকে জিনিস কিনছে। They are getting a more handsome pay scale than that of our সরকারি কর্মচারী। Why is deprivation? একটা স্টেটের মধ্যে একই র্যাঙ্কের কর্মচারীদের এই বৈষম্যটা কেন হয়? হ্যাঁ, রেগুলারলি যারা অস্থায়ী কর্মচারী তারা তো কোনো মামলা হচ্ছে না। এই যে আপনারা পে রিভিউ কমিটি, এক্সপার্ট কমিটি, এই জিনিসগুলো করছে আপনারা, who will think of them? আমরা বারবার এখানে বলছি, প্লিজ টেক ইনটু কনসিডারেশন জিনিসপত্রের দাম যে হারে বহু করে বেড়ে যাচ্ছে, কিভাবে একটি জীবিকা অর্জন করে। আমরা অ্যাসেম্বলির মধ্যে কাজ করে 6,000-7,000 টাকা বেতন পায় আউটসোর্সিং এর মাধ্যমে। কে সাস্টেন করতে পারে? এবং প্রত্যেক অফিসে লোক নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং হাতে দিয়ে সরকার তো দিচ্ছে দেখি, in some cases 16,000-18,000 টাকা করে দিচ্ছে, কিন্তু কর্মচারীদের কত পাচ্ছে? 7,000-8,000। বাকিটা সার্ভিস হিসেবে ওই এজেন্সি থেকে নিচ্ছে। তো you are the government, you are depriving your own citizens, your own people, those who voted for you in power. এটা কেন? আমি কেন এই আউটসোর্সিং এজেন্সি পেপারদের পড়াচ্ছি? কেন কোম্পানি খাবারের সুযোগ করে দিচ্ছি? এই জিনিসগুলো অস্থায়ী কর্মচারীদের মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ আর অলসো ওয়ান অফ দ্য মিনিস্টার্স দ্যাট আর শেয়ার, যখন এই যে 10 বছর পর যে রেগুলার করার যে সার্কুলারটা হয়ে গেছিল, এই বলে ফার্দার পুনরায় এদেরকে রেগুলারাইজ করা একটা ভালো একটা নিয়ে আসবে। We are waiting for the last of it. এই
তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের বিশেষ ডকুমেন্টে ছিল যে অস্থায়ী কোন শব্দ থাকবে না, এভরিবডি উইল বি রেগুলারাইজড। কোথায় সে প্রতিশ্রুতি? মাননীয় ফিনান্স মিনিস্টার, এই তিনটা ব্যাপার, এই তিনটে ব্যাপার, যে নাম্বার ওয়ান ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা যে প্রাইভেশন আপনারা করেছেন, সেটা যেন এই ফিনান্স এই কমিশন সেন্টারে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে সেই স্ট্রাকচার ওরা দেবেন কিনা, এটা মাথা আপনারা রাখতে হবে। একটা ডিস্ট্রিবিউটিভ